দেখো মাম্মা প্রথম বাইরে এসে খাচ্ছে। সকাল থেকে ভিডিও করার একদম সময় পাইনি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি মেদিনীপুরে যাওয়ার উদ্দেশ্যে। হে এভরিওয়ান, গুড মর্নিং। সানডে 10 তারিখ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মেদিনীপুরের জন্য। গায়ে হলুদ, বিয়ে সবকিছুই তো তোমরা দেখলে। এবার চলো যাচ্ছি বৌভাতে। আর এত সুন্দর নীল আকাশে সাদা মেঘের আভা, এই পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। এখন আমরা কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। মাম্মা বলো, এখন কটা বাজে রে? 8:30। যার গাড়িতে উঠলেই ভীষণ শরীর খারাপ লাগে, সে কিনা বাড়ি থেকে পুরো কোলাঘাট পর্যন্ত রিয়ানকে কোলে করে নিয়ে এসেছে, এমনকি এখনো কোলে নিয়েই দাঁড়িয়ে আছে। এখানে হালকা টিফিন করে একটু চা খেয়ে দেন আমরা বেরোবো। গুগলে ঘুমু করতে করতে এসেছো? ঘুমু করতে করতে এসেছো? হ্যাঁ মাম্মা। তো মাম্মা প্রথম বাইরে এসে খাচ্ছে। বাড়ি থেকে তো অনেকটাই সকালে বেরিয়েছিলাম, তাই চা খেয়েও বেরোনো হয়নি। কোলাঘাটে এসেই চা খেতে দাঁড়িয়ে রুটি তড়কা দেখে আর নিজেদের সামলাতে পারলাম না, আর ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা বসে পড়েছিলাম প্রথমে রুটি তড়কা খেতে। ছেলে একদিকে ল্যাকটোজেন খাচ্ছে আর মা এদিকে জমি রুটি তড়কা খাচ্ছে, আমরা দিব্যি আছি। এই যে ফ্রেমটা, এটা আমার খুব কাছের ভীষণ প্রিয় একটা ফ্রেম। আমার বড় বাবা খেলছে আমার ছোট বাবার সাথে। ওখানে আমরা চা খেতেই দাঁড়িয়েছিলাম। আমি তো ভীষণই চা লাভার, তবে লিকার চা নয়, ওটা দুধ চা। তবে রুটি তড়কা যেহেতু খেয়ে নিয়েছিলাম, তাই লিকার চাটাই খেতে বাধ্য হলাম। আমাদের জার্নি আবার স্টার্ট হয়। খেয়ে দিয়ে এরা দুজন ক্লান্ত হয়ে ঘুমোচ্ছে আর আমি তো চিরক্লান্ত। আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি। তুমি কি খুব টায়ার্ড? ফাইনালি পৌঁছে গেছি। ওখানে পৌঁছে আবারও ব্রেকফাস্ট করে নিলাম। জানি দুবার করে করছি, কি করবো, সকাল সকাল তো রোজ ঘুম থেকে উঠি না, সেদিন উঠে পড়েছিলাম, তাই খিদেটা একটু বেশিই পেয়ে গিয়েছিল। আর এই দেখো এখানেই রিসেপশনের অনুষ্ঠানটা হবে, তাই একটু ডেকোরেশনটা ঘুরেও দেখলাম। চলো এরপরে দেখা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান আর রাতে রিসেপশনে কি কি করছি। তো এখন খাওয়া দাওয়া, বাই বাই।